আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আমি কালকে একটা ভিডিও দিছিলাম, ভিডিওটার মধ্যে বহুত মানুষ কমেন্ট করছে, যারা যারা কমেন্ট করছে সবাইকে ধন্যবাদ। কমেন্ট করা আমি সাইড দিয়ে দেখামু, আর আমি বেড়ার পছন্দটা কাটি আর আলোচনা করি, আর এই কমেন্ট করা পড়ে দেখি। আমি কালকে একটা ভিডিও ছাড়ছিলাম যে আমার এই বেড়ার পশম কিনে একবার খাটো খাটো করে যদি কাটি কোনো অসুবিধা হবে নাকি, কারণ আমি এর মধ্যে অভিজ্ঞ না, তো ওই হিসেবে কইছিলাম। তো আমার বহুত কজনে কমেন্ট করছে, তো কমেন্ট করার দিকে খুব ভালো লাগছে। যারা কমেন্ট করছে তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আমি একটা একটা করে দেখেন, কমেন্ট কিনে দেখেন আপনারা, আর আমি অল্প অল্প করে আলোচনা করি যে বর্তমানে যেটা গরম আর কি, তো এই গরমের মাঝে যদি ভেড়ার পশম কিনে কাটে দেওয়ার পরে মানে ভেড়া কিনে খুব আরাম পাবো। তো ওটা আমিও আইডিয়া করছি, কিন্তু আইডিয়া করার পরেও যেহেতু আমার জানা ছিল না, ওইসব ভিডিও দিছিলাম। আর দেখেন কত সুন্দরভাবে যে কজন মানুষ কমেন্ট করছে, তো ওই কমেন্ট কিনে দেখে খুব ভালো লাগলো। আর এরকম একটা হেল্প পোস্টে যদি যারা কমেন্ট করে তাদের প্রতি আসলে খুব ভালো লাগে। আর এগরে আমার অন্তরে থেকে হাজারবার ধন্যবাদ, কারণ আমি একটা বিষয় জানি না, আর ওই বিষয়টা জানার জন্য আমি কমেন্ট পোস্ট করছি। আর ওই পোস্টে এরা যদি কমেন্ট করছে, প্রত্যেকজন মানুষ নিশ্চয় ভালো বুঝেই কমেন্ট করছে আর ভালো ভাবেই কমেন্ট করছে। আর এরকম কমেন্ট খুব দরকার। তো যারা খালি আমি না, আমার এই ভিডিও যারা যারা দেখতেছেন হয়তো তারাও যারা জানে না আর কি যে ভেড়ার পশম কাটলে কোনো অসুবিধা হবো বা কাটা লাগে, তো তারাও মোটামুটি ধরেন ভিডিওটা দেখলে একটা আইডিয়া পাবো ভালো। তো আপনারা যারা একটা দুইটা করে বেড়া পালেন, ওই বেড়া কিনে করা লাগবে আর কি, যে যদি পশম টশম যেরকম অসুবিধা দেখবেন যে খুব বড় বড় পশম হইতেছে, তো সেই পশম কিনে কাইটা দিবেন। কারণ ভেড়ার পশম যখন কাইটা দিবেন ভেড়া খুব সুস্থভাবে থাকবো এবং আরাম মতন থাকবো। আমি ভেড়ার পশম দুইটা কাইটা দেওয়ার পরে ভেড়া বিকেলবেলা দেখলাম মানে আগের চেয়ে খুব চলবেলা হয়েছে। আর নিজেকেও তো একটা অনুমান করা যায়, যখন চুল বড় বড় হয় গরমের দিনে, তো কীরকম একটা লাগে, আলাদা ফিল লাগে তার গরমের সময়। আমি কিন্তু এর আগে কোন দিন কাটি নাই, তো আর ভেড়াও আগে পালছি, হয়তো বহুত আগে পালছি, কিন্তু এইভাবে কোন দিন চুল কাটি নেই। তো ভেড়া দুইটা যদি কিনছি নতুন, আর ভেড়ার দুইটাই কিন্তু এমনি নতুন, এখনও বাচ্চা দেয় নাই আর কি। তো আমগো খালার কাছে থেকে নিচে আঙ্গো খালা কইছে যে দুইটার পেটেই বাচ্চা থাকা লাগে, কারণ বাড়িতে পাড়া আছে। তো এর মধ্যে আমার একটা ভিডিওর মধ্যে এক ভাই কমেন্ট করছে যে ভেড়া পাললে বাড়িতে পাড়া রাখা লাগে। তো এটাও ঠিকই, কারণ ভেড়া কোন সময় হিট আহে ওইরকম একটা আইডিয়া না, বোঝা যায় না। তো বাড়িতে পাড়া থাকলে অটোমেটিক নিয়ে নেয় আর কি। তো আমি ওই বিশ্বাসেই আনছি। তো ভেড়া দুইটা চুল কাটার পরে বা পশম কাটার পরে কীরকম পরিবর্তন নিশ্চয় আপনারা দেখতেছেন। তো এর আগের ভিডিওতে যারা কমেন্ট করছিলেন তারা অল্প দেখেন, আর যারা নতুন করে দেখতেছেন নিশ্চয় একটা কমেন্ট করবেন। আর এই ভেড়ার পশমের মধ্যে একটা আকড়া গোড়া কয়েন করে এনে খুব আটকা আটকা আসছিল বহুত করা, তো পশমের সাথে বাইরে দিছি বা কাইটার দেওয়ার পরে বাইরে গেছে। কিন্তু ভেড়ার দুইটা বহুতখানি পাতলা হয়েছে আগের চেয়ে, মানে পশমের ক্ষেত্রে। তারপরেও কিন্তু পশম আমি একবারে খাটো খাটো করি নাই, ভালোই কথানি রাখছি। তো আমি কিন্তু কেসি দিয়েই কাটছি, হয়তো এটা মেশিন দিয়েও কাটলে 1 নম্বর বা 2 নম্বরে দিয়েও কাটা যেত, তো ওই সিস্টেমেও কাটা যেত। কিন্তু আমি কেসি দিয়ে কেটে দিলাম যে প্রথম তাতে দেখলাম যে না আরও একটু খাটো করলেও চলতো। কিন্তু তারপরেও ভেড়াতিটা দেখা গেলো যে না মেলা এমনি পশম কাটার পরে মেলাখানি ছোটো দেখা যায়, মানে কাবু দেখা যায় বা ছোটো দেখা যায় আর কি। যাই হোক ওটা ব্যাপার না, কিন্তু কাটার পরে কিছু ভালোও দেখা গেছে, একবারে যে খারাপ দেখা গেছে তাও না। এই যে দেখতেছেন ওই যে সাইডেরটা, যে এটার সে ওটার আরও চকচকে দেখা গেছে। তো যদি আরও সময় নিয়ে বহুত সময় বইরা কাটতাম, আরও ফিনিশিং করে দেওয়া যেত, মানে যদি কইতাম যে একটু ডিজাইন করে দিই তাও দেওয়া যেত, যে বড় বড় পশম। কিন্তু অত সময় নাই, তারপরেও বড়িয়া করে যেখানি পারি কাইটে দিছি। তাতে আর আসলে কি, একটা বস্তু যদি পালেন আপনি, ওর প্রতি মহব্বত থাকা লাগে, তাহলে আপনি সাকসেস হইবার পারবেন। বা ইনকামের কথা না, আপনি যদি বাড়িতে যে কোনো জীবধারী বস্তু পালেন, ওর প্রতি যত্নবান হওয়া লাগবে। চাহে লাভ হোক চাহে লস হোক ওটা কথা না। যদি দেখা গেলো যে লস হইতেছে লাগলে আপনি বিক্রি করবেন, কিন্তু কষ্ট দিয়ে কোনো বস্তু পালা লাগে না বাড়িতে। যে কোনো বস্তুই পালেন ওর প্রতি যত্ন থাকা লাগবে। তো সবাইরে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।